গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে অনেক 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 পুরনো। তো এটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখের ভিডিও, আমার বরের বন্ধুর বিয়ে। তো সেটারই আর কি ভিডিও। তো একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করতে, কারণ তোমরা হয়তো ভিডিওতে দেখেছো ঘুরতে গেছিলাম। তো ভাবলাম যে ঘোরার ভিডিওটাই আগে পোস্ট করি, তারপরে বিয়ের ভিডিওগুলো আস্তে আস্তে পোস্ট করব। তো দেখতেই পেলে বরকে। তো ওটা ছিল সকালবেলা, আমাদের সাঁকোর ওখানে ফটোশ্যুট হচ্ছিলো। তো এটা হলো রাত্রেবেলা। তো বর বেরিয়ে গেছে বউ আনতে যাওয়ার জন্য। তো এখানে ফটোশ্যুট চলছিল, এখানে সবাই ফটো তুলছিল। তো এটাও এই যে চাদর গাইতি, এটা একটা দাদা হয়, বরেরই বন্ধু, কিন্তু দাদাটা যেতে পারেনি বিয়েতে। দাদা তার হাত ভেঙে গেছিলো, ওর জন্য এখানে এই যে যা বিয়ের আর কি যা নিয়মকানুন থাকে, মা বরণ করে নিচ্ছে। এক একজনের এক এক রকম আর কি নিয়ম, এদের মধ্যে কেমন কি সেটাই আর কি দেখছিলাম। বেশ ভালোই লাগে বিয়ের নিয়মকানুনগুলো দেখতে, কারণ আমার নিজের বিয়েটা তো জানোই তোমরা যে মন্দিরে হয়েছে, কেন কিসের জন্য সেটাও জানো। আর এই বিয়ের নিয়মকানুনগুলো দেখতে বেশ ভালোই লাগে। এক এক সময় ভাবি কি, যখন এই বিয়ের নিয়মকানুনগুলো দেখি ভাবি যে না, মন্দিরে বিয়ে করেছি ভালোই করেছি, এত নিয়মকানুন এত ঝামেলা ভালো লাগে না। তো এই যে আমরা গাড়িতে বসে গেছি, আমরা বেরিয়ে গেছি বউ আনার জন্য। তো এই যে চলেও এসেছি বউর বাড়ি, বাজি ফোটানো ছিল। আর এখানে সব বরের বন্ধুর শালিগণ সবাই আর কি গেট ধরেছে, টাকা চাচ্ছে। 10,000 কত যেন চেয়েছিল, এবার এদের কত কি দেওয়া হয়েছিল সেটা লাস্ট পর্যন্ত দেখো। তার ভিডিওর মধ্যেই বলবো যে এদের আদেও টাকা দেওয়া হলো কি হলো না। তো দেখো টাকার জন্য এরা কেমন ঝামেলা করছে, যে এই টাকা দিতে হবে নয়তো গেট সাজ। এটাই মজা না, দেখো টাকা যাই দিক, এটাই তো মজা না, যে বিয়েতে এই গেট ধরার ব্যাপারগুলো, এইগুলো খুব মজা লাগে, যে শালিরা গেট ধরবে, এগুলোই একটু মজা। টাকা যাই দিক না কেন, তারপরে মনে হয় ঠেলে ঠুলে আর কি ঢুকে গেছিলো। আমি পিছনের দিকে দাঁড়িয়েছিলাম, পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো টাকা দেওয়া হয়নি এখনও, ঢুকে গেছে। এই যে বর বসে গেছে খাটে, বউ ওইদিকে আছে। এখানে ব্রাহ্মণ রয়েছে, আর এদিকে আমার বর বসে রয়েছে নতুন বরের সাথে। তো বর বিয়েতে বসে গেছে। এই ব্রাহ্মণই কিন্তু আমাদের বিয়ে দিয়েছিল। আমাদের বিয়েটা যদিও বা মন্দিরে হয়েছিল, কিন্তু ইনিই আমাদের বিয়েটা দিয়েছিল। তো আমাদের বিয়েটাও ইনি দিয়েছে, আমার বরের বন্ধুরও বিয়েটা ইনিই দিচ্ছে। বেশ ভালো লাগলো দেখে যে দুজনেরই এক ব্রাহ্মণ দিয়েই বিয়ে হয়েছে। তো এই যে আমাদের নতুন কনে। তো কনেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব মিষ্টি লাগছিল ওকে, ও একটু লজ্জা পাচ্ছিল মনে হয়। সবাই বিয়ের দিন সবাই একটু নার্ভাস থাকে। তো এখানে বিয়ের আর কি যা নিয়ম কারণ সেটাই আর কি হচ্ছে। এখানে আবার ওর চোখে আগুনটা লাগছিল আর কি, সেটাই বলছিল। এবার না, এইটা সত্যি কথা, এই চোখে না আগুনের তাপটা খুব লাগে, যখন এই খইটা আর কি দেওয়া হয় তখন খুব লাগে। এই তো এইখানটা দেখো দেওয়া হচ্ছিল, যা নিয়মকানুন থাকে। নিয়মকানুন আমি তো অত জানি না, তোমরা ভিডিওর মধ্যে সেটা দেখতেই পাচ্ছ। তো এখানটা আমি আবার একটু অন্যভাবে ভিডিও করে নিচ্ছিলাম, এটা ভেবেছিলাম আর কি গান দিয়ে ছাড়বে। দেখো চোখে কেমন করে আগুনটা লাগছে, তা সে আর ছাড়া হয়নি আলিশের জন্য। ভিডিও বুঝতে পারছো যে এটা কবেকার ভিডিও, ডিসেম্বরের 10 তারিখে। তো আমরা তারপরে ঘুরতে গেছি, তখনকার ভিডিও আমি ফেলে রেখেছি, এখন আমি এডিট করছি। তাও এখন রাত্রেবেলা, এখন রাত প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। এখানটা বর কী যেন বলছিল। আর এই দেখো আমি এর মধ্যে আমরা খেতে গেছিলাম, খেতে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, সত্যি কথা ঠান্ডা লাগছিলো বলে অত ভিডিও করিনি, রেখে দিয়েছিলাম ফোনটা। আর এখানে এবার সিঁদুরদানটা হবে, সিঁদুর পরানো হবে। এখানে এই দেখো, এই নিয়ে আমার ঢুকে আমার ভিডিওটা পুরো নষ্ট করে দিল। এখানে ব্রাহ্মণ আর কি ঠিকঠাকভাবে ধরিয়ে দিচ্ছিলো কীভাবে কি সিঁদুর পরানো হবে না হবে। ও থালাটা, তারপরে মানে থালাটা কোলে তুলে নিয়েছিল, এটা একটা ভালো কাজ করেছিল। কারণ কি বলতো, সিঁদুরটা পরানোর সময় না তখন পুরো পুরো সারা শাড়িতে সিঁদুর পরে শাড়িটাই
পুরো সিঁদুরে নষ্ট হয়ে যায়। আমার বিয়ের সময় যেরকম আমার বর পরেছিল সেই সিঁদুরটা আমার শাড়িতে পড়েছিল, এবার সেই শাড়িটা আমার এখনও একবারও পরা হয়নি, ইচ্ছা আছে কারোর বিয়েতে পরবো। এবার অনেকে বলে যে বিয়ের শাড়ি পরতে নেই, পরে আবার অনেকে পরে, আমার তো পরার ইচ্ছা আছে, আমি তো দেখেছি অনেককে পরতে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বিয়ের শাড়ি আদৌ পরতে হয় কি পরতে হয় না, কারণ আমি অনেককে দেখেছি অনেকে পরে আবার অনেকে পরে না। এখানে আমি চুল ঠিক করছিলাম, তখন প্রায় রাত অনেকটাই বাজে। এর মধ্যে আবার রিমির মা কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমার মেয়েটা অনেক ছোট, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি এইসব। এবার স্বাভাবিক না, মেয়ে, আমিও তো মেয়ে, বুঝি কতটা কষ্ট হয়। বিশেষ করে মা বাবা মানে খাইয়ে পরিয়ে মানুষ করে পরের বাড়ি যেতে হয়, মেয়েটারও অনেকটা কষ্ট হয়। বাবা মা ছেড়ে নিজের বাড়ি ছেড়ে একটা সম্পূর্ণ নতুন পরিবারে মানিয়ে গুছিয়ে নিতেও সময় লাগে। তখন সেখানে শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, তার কোনো কথা হবে না। আর যদি শ্বশুরবাড়ির মানুষজন ভালো না হয়, সেই মেয়েটার মানে কষ্টের শেষ থাকে না। তো এদিক থেকে এই যে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, তো সিঁদুরও পরানো হয়ে গেল, তো বিয়ে পুরো সম্পূর্ণ হয়ে গেল, 7 জন্মের সাথী হয়ে গেল আর কি। এবার তোমরা সুখে সংসার করো। বিয়ের অনেকদিন পরে আমি ভিডিওটা এডিট করছি, তো হয়তো তোমরা দেখছো ভিডিওটা, তো পরেই আর কি বলছি। কী করবো বলো, ঘুরতে গেছিলাম মাঝখানে, তখন আর কি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আমি ভেবেছিলাম যে ভালোভাবেই আর কি এডিট করে তারপরেই ছাড়বো, ওর জন্য আসতে একটু দেরি করেই ছাড়লাম, তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো ওরপরে বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই ঘরে তুলে নেওয়া হয়েছিল। এবার ওরা সারাদিন পরে এই যে খেতে বসে গেছে দুজনে, এবার সারাদিন পরে দুজনে একটু খাচ্ছে, তাও সেরকম একটা ভালো খায়নি, মোটামুটি খেয়েছিল। আর অনেক রাত্রেবেলা না, অত রাত্রেবেলা খাওয়া যায় না। এইখানে রিমি মনে হয় কী বলছিল, তো আমাদের নতুন বউয়ের নাম কিন্তু রিমি। আর দেখো সিঁদুর পরে পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে বর খাইয়ে দিচ্ছিল, বউ খাইয়েছিল কিনা কী জানি, আমি তখন খাটের পর শুয়েছিলাম, আমার আর এনার্জি ছিল না। লাস্ট পর্যন্ত আমি শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়েছিলাম, কারণ আমরা বাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু বাড়ি আসতে দেয়নি, বলেছিল না তোমরা থাকো, একবারে বউ নিয়েই বাড়ি ফিরবে। তো এই যে রাত্রেবেলা আমি বর সবাই অনেকটা সময় বসে টসে থেকে তারপরে ঘুমিয়েছিলাম। এই যে সকালবেলা এখন বউ আর কি বেরিয়ে যাবে, এই জায়গাটা আমার এত খারাপ লাগছিল না, আমি নিজেও কান্না করেছিলাম। যে স্বাভাবিক না, মেয়ে কত কষ্ট করে বড় করে, একটা বাবা মা অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়েকে বড় করে, সেটা ছেলে হোক বা মেয়ে, বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে না সম্পূর্ণ বিষয়টাই আলাদা, যে খাইয়ে পরিয়ে মানে পুরো, দেখো ওর মা কতটা ভেঙে পড়েছিল, খাইয়ে পরিয়ে একটা মেয়ে মানুষ করে পরের বাড়ি দিয়ে আসতে হয়। এর মতন কষ্ট মনে হয় আর কোথাও নেই, একটা মেয়েই বুঝবে যে কতটা খারাপ লাগে। কিন্তু কি, এ দেখো আমি আবার এপাশে রিমিকে ধরেছিলাম, ও খুব কান্নাকাটি করছিল, স্বাভাবিক খারাপ লাগে, কিন্তু সব মেয়েরই তো যেতে হবে, একদিক ভেঙে আরেকদিকে গড়তে হবে। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে, নতুন মানুষদের সাথে থাকতে হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে সেখানকার মানুষদের সাথে, সব কিছুই। একটা মেয়ের বিয়ের পরে আমি মনে করি, নিজের জীবন দিয়ে যেটুকু বুঝেছি, একটা মেয়ের বিয়ের পর অনেক চেঞ্জ আছে, অনেক 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 মানিয়ে গুছিয়ে নিতে হয়, ভালো মন্দ সব কিছুই, সব দিক থেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়, বুঝতে শিখতে হয় এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য ভালো না, অনেক কিছু। জীবনে এখন হয়তো আমার অনেক কিছুর শেখার বাকি আছে, কিন্তু যেটুকু যা বুঝেছি, যাই হোক সব কথা বাদ দিলাম। তো এখানে দেখো বরণ করছে রিমির মা, ওর মা দেখো কাঁদতে কাঁদতে মানে চোখ মুখ পুরো ফুলিয়ে দিয়েছে। ওর বাবাও কাঁদছিল, তারপরে ওর বাবা আর কি সামনের পর থাকেনি, ওর বাবা একটু সময় ছিল তারপরে চলে গেছিলো। আর রিমির মা তো সেই কালকে রাত্রের থেকে কান্না শুরু করেছে, যে বলছিল যে আমার মেয়েটা কলেজে যাওয়ার সময় বলে মা ভাত বেড়ে দাও, ভাত খেয়ে তারপরে ভাত মাখিয়ে দিই, তাই খেয়ে যায় আমার মেয়েটা।
তো তোমরা একটু দেখে রেখো, এরকমভাবে বলছিলো। তখন শুনে না খুব খারাপ লাগছিলো। সত্যি বাবা মার কাছে মেয়ে অনেক আদরের হয়। নিজে একটা মেয়ে হয়ে বলছি, অনেক আদরের হয়, অনেক আদরের। একটা ছেলের ক্ষেত্রে বিষয়টা একটা অন্য রকম। দেখো, ছেলে তো আর বাবা মা ছেড়ে আসে না, ছেলে আরও আর একটা সদস্য নিয়ে যায়, নতুন মেম্বার নিয়ে যায়, কিন্তু মেয়ের বাড়ি সেখানটা খালি করে দিয়ে আসতে হয়। তো রিমির মাকে দেখেই বুঝতে পারছো, চোখ মুখ পুরো ফুলে গেছে। এদিকে রিমিও খুব কান্নাকাটি করছিল। এদিকে তারপরে মিষ্টি খাওয়ানোর পালা চলছিল, মিষ্টি খাচ্ছিল, মিষ্টি জল। এবার আশীর্বাদ করে এবার ওর মা দেখো আবার কান্না শুরু করে দিয়েছে। বলছিল যে আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। তখন আমাদের নতুন বরটা ছিল একদম, মানে আর কি বলবো, বলছে যে কাকিমা আমি দেখে রাখবো। ওটার কাকিমা হয়? বলতে হবে মা আমি দেখে রাখবো, তুমি চিন্তা করো না। ওই যে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, দেখো মা কীভাবে কান্না করছে, এত খারাপ লাগছিল তখন। সবাই মোটামুটি সবাই কান্না করেছে ওখানে ছিল। আমার বড় আবার এখানে বলছিল কি, আমি ওর জন্য তো অনুষ্ঠান করে বিয়ে করিনি, এত কান্নাকাটি আমার ভালো লাগে না, আমি ওর জন্য মন্দিরে গিয়ে বিয়ে করেছি। তো এখানে কন্যাদান 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 বলছি, সরি, মানে আর কি এখানে আর কি যে চাল দিয়ে আর এই দিয়ে আর কি করা হয়, ঋণ শোধ করে দিলাম। কিন্তু আমার মনে হয় বাবা মার ঋণ কোনো দিনও শোধ করা যায় না, কোনো দিনও না। বাবা মার ঋণ কোনো দিনও শোধ করা যায় না। এক মুঠো চাল দিয়ে বলে দেবো যে বাবা মা আজ যা খেলাম সারা জীবন ধরে বাবা মার ঋণ শোধ করে দিলাম, কক্ষনো না। এই রিমি যেটা বলেছে আমি বলবো একদম ঠিক কথা বলেছে, একদম, যে বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, কখনো না। নিজেদের জীবন দিয়ে দিলেও বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। মানুষগুলো অনেক কষ্ট করে আমাদের মানুষ করে, অনেক কষ্ট করে। তো ও যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে, বাবা মায়ের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। তো এখানে আর কি চালগুলো দিয়ে এবার আমরা নতুন বউ নিয়ে বেরিয়ে যাবো। এবার ওদের বাড়িও অনেক নিয়মকানুন আছে, এদের বাড়িও অনেক নিয়মকানুন ছিল, সেটা তো দেখতেই পারলে। এবার ওদের বাড়িও অনেক নিয়মকানুন আছে। এখান থেকে আবার মন্দিরে যেতে হবে, যেমনটা জানো আমাদের গাড়াপোথা কালী মায়ের মন্দির আছে, ওখানটা যেতে হবে। তারপরে বোচাখালী কালীতলা আছে, ওখানটা আসতে হবে। শিব মন্দির আছে, ওখানটা যেয়ে তারপরে আর কি বউ বাড়িতে ঢুকবে। ও খুব ক্লান্ত হয়ে গেছিলো, বলছিলো যে আর ভালো লাগছিল না, ভালো লাগছে না। সে স্বাভাবিক, সেই কালকের থেকে একভাবে কার ভালো লাগে বলো, সবাই ক্লান্ত এখানে। তারপরে আমরা মন্দিরে ঢুকে আমরা আর ভিডিও করিনি, এই যে চলে এসেছি নতুন বউ নিয়ে আমরা বাড়ি। তো এখানে মধু দিচ্ছিল, এই যে বর বেরিয়ে গেছে, এরপরে ঘরে আর কি ঢোকা হবে। এই যে আমাদের নতুন বউ চলে এসছে। এখানটায় আর কি সব কথাবার্তা চলছিল, কিসের কি হয়তো কোনো নিয়মকানুনের কথাবার্তা চলছিল। বউ হেঁটে আসবে না, বউ হয়তো কারোর কোলে আসবে, মামা টামার কোলে হয়তো আসবে। আর এদিকে আমার বর আবার একটু কোলে নিচ্ছিল, যে বউ কোলে এসছে তা বর কেন হেঁটে আসবে। তাই সেরকমই আর কি নিয়ে এসেছিলো ওকে। এই ঢুকে গেছে বাড়ি, এবার নিয়মকানুন যা আছে নিয়মকানুন হবে। এদিকে বরণ টরণ করবে হয়তো খুব সম্ভবত। এইদিকে দেখো আবার ধান ধরেছে মাথায়, কলসি দিয়েছে। এইটাই হয়তো ঘরে যখন ঢুকবে তখন হয়তো ফেলতে যাবে, বা এখান থেকেই আর কি ধানটা ও রিমি হয়তো আগে হাঁটবে আর লক্ষণ হয়তো পিছন দিকে আর কি ধানটা ফেলতে যাবে। এরকমই কোনো একটা ব্যাপার ছিল, আমি তখন ছিলাম না। এই ভিডিওটা আমার বড় করেছিল আর আমি ভিতরে দাঁড়িয়েছিলাম, ঘরের ভিতরে, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। কারণ আমাদের বললাম না সারা রাত থাকতে হয়েছে, তারপরে ঘুমাতে পারিনি ভালো করে, 2-1 ঘন্টা ঘুমিয়েছিলাম ঠান্ডার মধ্যে। ওই একটা খাটে আমরা প্রায় 4-5 জন মিলে ঘুমিয়েছিলাম। আমার বর তো লাস্টে নিচেই শুয়ে পড়েছে, শুয়ে তো উঠলাম। তারপরে তো সকালবেলা আমরা বেরিয়ে গেলাম। এই যে এইদিকে নতুন বউ ঘরে ঢুকছে। ও না, এটা ফেলতে আসেনি, আমি অনেকের মধ্যে দেখেছিলাম যে নতুন বউ যায় আর বর পিছন থেকে ওই ধানটা ফেলে, কিন্তু এটা ফেলতে আসেনি, ওটা ধরে নিয়ে এসেছিলো এদের মধ্যে। আমি এবার সেইটা দেখলাম। এবার হয়তো এইখানে কোনো একটা নিয়ম করছিল, সেটারই কথা বলছিল। ও এটা আবার হয়তো ফেলে দেবে, না দিয়ে দিল এটা হাতে নাকি, না এটা ফেলতেই হ্যাঁ এইবারটা ও ফেলতে আসছে। কারণ কী বলতো, ভিডিওটা তো আমি করিনি, আমি এডিট করার সময় দেখছি। ভিডিওটা সম্পূর্ণ আমার বর করেছিল আর আমি ভিতরে দাঁড়িয়েছিলাম। এবার ভিতরে সবাই
গেট ধরার জন্য দাঁড়িয়েছিল। হয় না অনেক নিয়ম কারণে থাকে গেট ধরার জন্য, যেমন বরের বাড়ি ধরে তেমন নতুন বউ আসলেও ধরতে হয়, সেরকমই গেট ধরেছিল। এবার আমি সত্যি কথা আমি ওর মধ্যে ছিলাম না, কারণ ওরা সারাদিন ক্লান্ত করে, মানে সারাদিনই ক্লান্ত, আমি ওর জন্য ওর মধ্যে ছিলাম না, আমি জাস্ট সাইডে দাঁড়িয়েছিলাম। এরাই আর কি বলা কওয়া করছিলো যে কত কী টাকা পয়সা কী, সেটাই আর কি। আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, আমি এর মধ্যে ছিলাম না। আমারও আর এনার্জি ছিল না সারাদিন করে, মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাবো, একটু স্নান করবো, ব্যাস এইটুকুই। তাও বাড়ি আসতে আসতে প্রায় 12:30 11:30 এরকম বেজে গেছিলো। বাড়ি আসে তারপরে স্নান টিনান করে মানে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার ওদের বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে এই যে কথোপকথন চলছে যে কত কী টাকা পয়সা দেওয়া হবে দে, না তো গেট খোলা হবে না। বউ তো একবার বসেই পড়লো বাইরে যে ঠিক আছে টাকা পয়সা দেওয়া হবে না, গেটে তো তালাও দিয়ে দিল একবার। তারপর লাস্ট পর্যন্ত গেট খোলা হলো, বললো যে সবাইকে আমি সন্তুষ্ট করে দেবো, টাকা দেবো না কিন্তু আমি সবাইকে সন্তুষ্ট করে দেবো। কিন্তু সবাইকে দিয়েছি কিনা জানি না, পরে আমি পেয়েছিলাম কিছু, সেটা এইখানটায় না, এখানটা গেট ধরে নেয়, সেটা দেখতে পাবে ভিডিও আসলে যে কোনখানটা গেট ধরেছিলাম আর কত কী পেয়েছিলাম। এখানে দেখো জল ছিটাচ্ছে গেট খোলার জন্য, কিন্তু কেউ নড়বে না, কেউ কম না, মেয়ের বাড়িও কম না, ছেলের বাড়িও কম না যে গেট খোলা হবে না। দেখো গেট কীভাবে টানছে, যে গেট মোটে খোলা হবে না, টাকা দেওয়া হবে তারপরেই গেট খোলা হবে। তবে তালা চাবি দিয়ে তো আটকেই দিল লাস্ট পর্যন্ত এরা। তো এরপরে ঘরে ঢুকে আর কি কড়ি খেলা, যেটাকে বলে কড়ি খেলা হয়েছিল। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, ওই হাঁড়ির মধ্যে বরের টোপর আর বউর টোপর দিয়ে ঘোরানো হয় আর কি, যে নিয়মটা থাকে ওটাই হচ্ছিলো। আর আমরা যেখানে সব বসে দেখছিলাম, সবাই যেমনটা বলছি সবাই খুব ক্লান্ত। ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি যেটুকু পেরেছি কেটে দিয়েছি, এবার সবটা কেটে দিলে ভালো লাগতো না, ওর জন্য আর কি কাটিনি, যেটুকু যা পেরেছি সব কেটে দিয়েছি মোটামুটি। আর মোটামুটি সব রাখার চেষ্টা করেছি। এবার দেখো যে এই ভিডিওগুলো এডিট করা হয়ে যাবে না, এই যে এসছে হচ্ছে রিমির সাথে এসছে ওর বোন, ওর জ্যাঠার মেয়ে এসছে, ওই যে ও পাশে বসলো যে সাদা চুড়িদার পরে, ওই এসছে, আসতে হয় না নতুন বউয়ের সাথে একজন, তো ওই এসছে। তো আমি কিন্তু এখন অনেক রাত্রেবেলা ভিডিওটা এডিট করছি, তাও অনেক দিন পরে। আর একটা কথা, আমার একটা ফেসবুক পেজ আছে অর্পিতা একে সানাম বলে, আমি ওখানেও ভিডিও পোস্ট করি। যদিও বা আমি প্রথমে ইউটিউবে ভিডিও পোস্ট করি, তারপরে আমি ফেসবুকে পোস্ট করি, তো তোমরা চাইলে একটু ঘুরে দেখতেই পারো। ওখানেও আমি অনেক ভিডিও পোস্ট করি, ছবি পোস্ট করি, বেশিরভাগ ছবি পোস্ট করি, ভিডিওটা একটু কমই পোস্ট করা হয়। কিন্তু এবার থেকে আমি একটু চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার, আস্তে আস্তে গ্যালারিতে যা ভিডিওগুলো পড়ে আছে আমি সবই আস্তে আস্তে এডিট করে দেব। আমার কালী পুজোরও অনেক ভিডিও পড়েছিল, কিন্তু ভাবছি এখন দেবো না, কারণ পুজো তো অনেক দিন আগেই চলে গেছে, ভালো লাগবে না এখন দিলে। এই দেখে দেখো আমি আর আমার বর মনোযোগ দিয়ে দেখছি যে কী দিয়ে কী খেলা হচ্ছে না হচ্ছে। এখানে আর কি চালগুলো ও ফেলে দিচ্ছে, আর রিমি চালগুলো গুছিয়ে গুছিয়ে ওর হাতে দিচ্ছে, যে কেমনভাবে আর কি সংসার গুছিয়ে নিতে পারে, সেটাই আর কি হয়তো দেখা হচ্ছে। ওর মধ্যে অনেক নিয়মকানুন থাকে, আমিও দেখো আমি মুখে হাত দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে দেখছি, দেখতে বেশ ভালোই লাগে নিয়মকানুনগুলো। পরে আরও অনেক নিয়মকানুন ছিল, তো আমি সেগুলো বেশি দিলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, ওর জন্য তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। এইখানটা মনে হয় আমার বর খালি থেকে থেকে এই ঠাম্মা না কী হবে আমি জানি না সম্পর্কে, এনার খালি এনার পিছনে লাগছিলো, সেখানেই আর কি কথা বলা হচ্ছিলো কিছু নিয়ে। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, যে কেমন কী লাগছে না লাগছে। এরপরে আর কি ওর বউ ভাতের আর কি রিসেপশনের ভিডিও আসছে, তো অবশ্যই আমার পাশে থেকো, কেমন লাগছে জানিও।